সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। শিক্ষা সম্বন্ধিত যাবতীয় তথ্যের জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ভিউয়ার্স, সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতন কাঠামো ঘোষণার বিষয়টি এখন আলোচনায়। তবে প্রশ্ন হচ্ছে, এ ঘোষণা কি নির্বাচনের আগে আসবে? বাস্তবতা হল, নির্বাচন সামনে রেখে সরকারের আর্থিক সংকট বেশ বড় হয়ে উঠেছে। তাই নির্বাচনের আগে নতুন পে স্কেল ঘোষণা করা হলেও তার বাস্তবায়ন হবে না। ১৪ আগস্ট নতুন কমিশনের প্রথম বৈঠকে মূলত দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। কমিশনকে বলা হয়েছে, আগামী ৬ মাসের মধ্যে প্রতিবেদন জমা দিতে হবে। অর্থাৎ ফেব্রুয়ারির মধ্যে সরকারের হাতে প্রস্তাবনা চলে আসবে। তবে সরকার এখন নির্বাচনী প্রস্তুতিতে ব্যস্ত। তাই ঘোষণা নির্বাচন শেষে হওয়াই সবচেয়ে সম্ভাব্য বলে মনে করা হচ্ছে। অর্থ উপদেষ্টা সালেহুদ্দিন বলেন, আমরা চাই কর্মচারীদের জন্য একটি সময়োপযোগী বেতন কাঠামো দিতে। তবে নির্বাচন আমাদের সামনে বড় চ্যালেঞ্জ। তাই সিদ্ধান্ত চূড়ান্ত হলেও বাস্তবায়ন নতুন সরকারের হাতে যাবে। বর্তমান কাঠামোয় ২০টি গ্রেড রয়েছে। নতুন কাঠামোয় এ সংখ্যা পরিবর্তন হতে পারে। একই সঙ্গে কমিশন বেতন বৈষম্য দূর করার বিষয়েও বিশেষ মনোযোগ দিচ্ছে। কারণ অতীতে এর কারণে কর্মচারীদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। এবার যাতে সে পরিস্থিতি না হয়, সেদিকেই দৃষ্টি দেওয়া হচ্ছে। এই কমিশনের আওতায় সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত সংস্থা, রাষ্ট্রায়ত্ত ব্যাংক, সরকারি বিশ্ববিদ্যালয়সহ নানা প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা থাকবেন। এতে প্রায় ১৫ লাখ মানুষের প্রত্যাশা যুক্ত হয়েছে। প্রসঙ্গত, অতীতে নিয়ম ছিল প্রতি ৫ বছর অন্তর নতুন বেতন কাঠামো ঘোষণার। কিন্তু সেই নিয়ম বাতিল করায় চাকরিজীবীরা ক্ষতিগ্রস্ত হয়েছেন। তাদের আশা, নতুন কমিশনের মাধ্যমে এবার সেই ক্ষতি পূরণ হবে। সবকিছু মিলিয়ে বলা যায়, নির্বাচনের আগে ঘোষণা হলেও তা বাস্তবায়ন হবে নির্বাচন পরবর্তী সময়ে। তাই সরকারি চাকরিজীবীদের আরও কিছুটা অপেক্ষা করতে হবে। সম্মানিত ভিউয়ার্স, আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে দিবেন।